আবারও ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গুতে আক্রান্তের আগে ও পরে সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 2026 সালের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 6104 জন ডেঙ্গু রোগী, আর প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের রোগ নয়, তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। একসময় ডেঙ্গু শুধু ঢাকার সমস্যা ছিল, এখন দেশের বিভিন্ন জেলা এবং গ্রামাঞ্চলেও দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু বাড়তে থাকা ঝুঁকির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। পাশাপাশি দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র কোনো ওষুধ নয়, সচেতনতা। বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন। ফুলের টব, টায়ার, ড্রাম বা কোনো পাত্রে পানি জমতে দেবেন না। ফুল হাতা পোশাক পরুন, মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে মশা নিরোধক ব্যবহার করুন। আর জ্বর হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, একটি পরিষ্কার আঙিনা, একটি সচেতন পরিবার এবং সময়মতো চিকিৎসা বাঁচাতে পারে একটি জীবন। নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন আর ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে আজই উদ্যোগ নিন।